যা আল্লাহর নবীর বুবুজান বরকা পড়লে, হিজাব পড়লে, হিজাব পড়ার পর মুহাম্মাদের চেহারার দিকে তাকালে আমার আকা মাওলা তাজদার মদিনা বলছেন, বুবুগা আপনি কোথায় যাবেন? লাল আমি তোমার জন্য একটু ব্যবস্থা করে আসছি। আল্লাহর নবী বলছেন, বুবুজান আজ আমার মাকে মনে হয়ে গেছে, আমার আব্বাকে মনে হয়ে গেছে, আমাকে আমার মায়ের কবর নিয়ে চলো না। তাড়াতাড়ি করে বিবি আতেকা বলছেন, সোনা আমার লাল, তোমার মায়ের কবর এখন যাব না বাবা, আমি আসছি, এসে তোমাকে মায়ের কবর নিয়ে যাব। আল্লাহ নবী তাজদারে মদিনা ফুফুজান যেন চললেন, বাবা যেন মেয়ে খাদিজার কাছে যেন বের হলেন। মাথায় পর্দা করে আছে, হেজাব পড়ে আছে, মুখ নাক যেন ঢেকে বের হয়ে গেলেন, দেখি তো টাকা পাই কিনা। এদিকে বিবি আতেকাকে যেন থাকতে দেন, বাপ যেতে থাকতে দেন, এই চ্যাপ্টারটা বন্ধ। চলে যান বিবি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এ মা খালারা, আমার আব্বা জীবনেরা, আমার বন্ধুগণ দোস্ত বুজুর্গনেরা, বিবি খাদিজা যেন রাতের সমাতে শুইয়া আছে। রাতের সমাতে যেন বিবি খাদিজা শুইয়া আছে। আকাশ থেকে যেন স্বপ্ন দেখছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি খাদিজা বাবু স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছেন? যে আকাশ থেকে একখানা তারা আমার বুকে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ থেকে যেন একখানা তারা আমার যেন বুকে লেগে গেল। তারাখানা আমার বুকে লেগে যাওয়ার পরে একটুখানি যেন আমার বুকে লেগে থাকলো, একটুখানি লেগে থাকার পরে আবার চলে গেল। তারাখানাকে যেন বারবার করে বলে, তারা রে, ও তারা, কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তারা বলো, আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? তারা জবাব দিচ্ছে কি, বলে বিবি খাদিজা আবার তোমার কাছে আমি আবার আসব। স্বপ্ন দেখে বাপু ঘুম ভেঙে গেল। সকাল হতে হতে ভাবলেন যে কি ব্যাপার, আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? এরকম স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নের বিবরণটা জানার জন্য আমার চাচা নওয়াব ফিলের কাছে যেন চলে গেলেন। নওয়াব ফিলের কাছে গিয়ে বললেন, চাচা সন্দেহ না পেয়ে নওয়াব ফিলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যেন বললেন, বলে চাচা আমি যেন রাতের সমাতে একটা স্বপ্ন দেখলাম ভয়ঙ্কর। কি স্বপ্ন বেটি বলো? আব্বা গো, রাতের সময় শুয়েছিলাম, যেন আকাশ থেকে একখানা তারা আমার বুকে, তারাখানা লেগে আবার যেন আকাশে চলে গেল। চাচা গো, তারাখানা লেগে আবার আকাশে চলে গেল। চাচা বুঝতে পারলাম না বাবা, এই স্বপ্নখানা কেন দেখলাম, আপনি একটু বলেন তো। আপনি তো মহান তাওরাত জাবুর পড়া আলিম, আপনি তো বলতে পারছেন ভালো করে, কি ব্যাপার দেখেন তো। বলছে, বাবা রে, আল্লাহ তোমার কিসমত চমকিয়ে দিয়েছে। কেন চাচা? আমি এই স্বপ্ন দেখলাম তো আমার কিসমত চমকিয়ে দিল মানে? ও খাদিজা, ও মা, আল্লাহ তোমার কিসমত চমকিয়ে দিয়েছে, তোমার কিসমত চমকিয়ে দিয়েছে। বলে কেন চাচা? বেটি রে, তোর স্বপ্নের বিবরণ বলছে বেটা যে তোমার বিয়ে সাইয়্যিদুল আম্বিয়া গায়বের সংবাদদাতা নবীর সাথে হবে বিয়ে। জোরে বলে, আর একটু জোরে বলে। ও বেটি
খাদিজা তোমার বিয়ে সৈয়দুল আম্বিয়ার সাথে হবে রে বেটা। কেমন কথা বলছেন চাচা? স্বপ্নের বিবরণ জানতে আসলাম, স্বপ্নের বিবরণ জানতে আসলাম। আমাকে আপনি মজাক করে করে আপনি আমার স্বপ্নটাকে নষ্ট করে দিয়েন না। বলে বেডি রে তোমার স্বপ্নর এটাই বিবরণ আছে। চাচা গো, ও চাচা আমাকে নিয়ে আর কি করিয়েন না, আমি স্বপ্নটার বিবরণ জানতে আসলাম আর আপনি আমার সঙ্গে খেলনা শুরু করে দিয়েছেন। আমার নাকি বিয়ে হবে। আপনার মাথা পাগল হয়ে গেছে। আমার বয়স হলো 40, দুটা স্বামী মারা গেছে, দুইটা স্বামী আমার জগৎ থেকে চলে গেছে, এখন আমার বিয়ে হবে। চাচা একটু বলেন না, আর কি করিয়েন না। ভাই তোমাকে লাগছে তোমার সাথে আমি আর কি করছি? মা যাও, সবারই কিসমতে যাই না, তোমার কিসমত ভালো, আখিরি জামানার পয়গম্বরের সাথে তোমার বিয়ে হবে। তো চাচা বলেন তো আপনি, ওই যে যেই ছেলের সাথে আমার বিয়ে হবে তার নাম? বলে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের সাথে আমার বিয়ে হবে। তার বংশের নাম কি হবে? বলে কুরাইশ বংশ। কুরাইশ বংশের ছেলেটা হবে, মক্কা নগরে বাড়ি, বংশের নাম হলো কুরাইশ। কুরাইশ খানদানের মধ্যে ছেলেটা হবে। বেডি রে এটা কোনো যাবতীয় ছেলে নাই রে মা, ছেলে নাই। ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর, ইনি হবেন নাবিদের সর্দার, ইনি হবেন গায়েবের সংবাদদাতা, ইনি হবেন আল্লাহর শেষ জাহানের নবী। খাদিজা তোমার কপাল চমকে গেছে, তোমার কপাল চমকে গেছে, তোমার কিসমত চমকে গেছে বেটা। বাড়ি যাও, বাড়ি যাও, এবার তুমি চিন্তা করিও না, আল্লাহ নবীর সাথে তোমার বিয়ে হবে। বিয়ে আব্বারা তাড়াতাড়ি করে এবার মা খাদিজা বাড়ি চলে আসলেন। এবার বাবা চলে আসুন মা আতেকার দিকে। মা আতেকা বরকা পরে এবার যেন মা খাদিজার বাড়ি গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেছেন মা আতেকা। আতেকা যখন পৌঁছে গেছে মা খাদিজার বাড়ি করে বাড়ি মারছে। আছেন বাড়িতে কেউ? বেরিয়ে আসেন তো মা খাদিজার স্বপ্নটা দেখেনি বাবা। ওই স্বপ্ন দেখেই কিন্তু চুর হয়ে গেল। কি ব্যাপার, কেন এই স্বপ্ন দেখলাম? আমার কি সত্যি বিয়ে হবে? এই ভাবছে আর ভাবতে 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 বাঁদিরাকে বলছে কে আছে দেখো গো। তো একটা বাঁধি এসে বলছে কে গো তুমি? বলে আমি অনেক দূর থেকে এসেছি। এই ভাই কথা বলেন, কেমন কথা বলছে? ও বাবা কি আছে বাচ্চাটা? আমার কথা শুনতে পাচ্ছেন? এই মা খালারা, চলো বসো বসো না, কুচুর মুচুর করে কথা বলো। হৃদয় মাঝে একটা বাসনা, যাব আমি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা, যাব আমি সোনার মদিনা। যাব মাস্টার দেন, যাব আমি সোনার
মদিনা হৃদয় মাঝে। প্রত্যেকের এটা মনের আশা আছে যে আল্লাহ আমরা মদিনা